العالمين اللهم صل مولانا محمد وعلى آل سيدنا উড়ে যারে রাত্রির হাওয়া চলে যারে মাদিনা এই গোলামদের সালাম কানি পৌঁছায় দিও মদিনা আল্লাহুম্মা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি বিনা মাওলানা মুহাম্মদ সকলেই জবান করে আমরা একটু সামনে ইসমে জাত জিকির করি আল্লাহ 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 Allah, 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 Allah. নূরে পঞ্জে তনগো নবীজি নূরে পঞ্জে তোওয়ান ও নবীজি নূরে পঞ্জে তোওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 পঞ্জা তন বলে পঞ্জা তন বলে হইব নিমরওয়ান ও নবীজি নূরে पंजे तो वन माशाअल्लाह अल्लाह 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 नूरे पंजे तन गो नबीजी नूरे पंजे तो वन ओ नबीजी नूरे पंजे तो वन मरहबा अल्लाह 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 হাসান হাসান বলে জামরান হাসান হাসান বলে জামরান হইব নিমরওয়ান ও নবীজি নূরে পঞ্জে তোওয়ান মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে জবানটা খুলে বলে আল্লাহু আকবার মহান রব্বুল আলামিন পবিত্র মাহে শাওয়ালের চাঁদে জান্নাতের বাগানে যেই মহান মালিক আপনি আমাকে আসার বসার সুযোগ করে দিয়েছেন ওই মহান রব্বে কারীমের দরবারে জবানটা খুলে আমরা সকলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালাম আকায়ে নাম তাজদারে মদিনা বেতার বিধি দুখুলের সাথী উম্মতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী ইমামুল মুরসালিন নবীজির কদম মুবারকে সকলে জবানটা খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় অল্প সময় আলোচনা করা যায় না আমি খুতবাও পড়ি নাই কারণ হচ্ছে আয়াত যদি আমি পড়ি আয়াতের বিশ্লেষণ করে শেষ করতে পারবো না 5 মিনিট সময় বেঁধে দিলে আপনি আমি আলোচনা করা সম্ভব হবে না কারণ হচ্ছে একটা আয়াত যদি আপনি আমি পড়তে যাই যদি আপনি আমি নবীজির দুরূদ শরীফটাও সম্মানের সাথে পড়তে যাই তাহলে সময়ের প্রয়োজন আছে না নাই এই জন্য আমি দুঃখিত নয় যেহেতু বিভিন্ন আলেম উলামা
উলামায়ে কেরামগণ এসেছেন ওলি আল্লাহর সোহবতে মহব্বতে ভালোবাসায় কথা বলেন ঠিক কি না? আজকে আমরা যারা উপস্থিত হয়েছি একটাই মাত্র কারণ, আজকে ওলি আসবে, ওলি আল্লাহর চেহারা আমরা দেখব, ওলি আল্লাহর জবান থেকে আমরা নসিহত মূলক কথা শুনবো ঠিক কি না? আজকে যদি আমি হাজারো কথাবার্তা আপনাদেরকে বলতে চাই, আমার জবান দ্বারা যদি কোরআনের আলোচনাও করি ভালো লাগবে না। কারণ হচ্ছে আপনি আমার পীর ও মুর্শিদ, আপনি আমার অনেকেরই মুরিদ এসেছেন, অনেকে আশিক এসেছেন, ভক্ত এসেছেন। আজকে মুর্শিদ কিবলা নসিহত মূলক কথা বলবেন, ওই নসিহত মূলক কথাবার্তা যদি আপনি আমল নিয়ে বাড়িতে যাইতে পারেন, খোদা কি কসম কাবার কসম করে বলতে পারি, আপনি আমি কলেজে ভর্তি হই, আপনি আমি মাদ্রাসায় ভর্তি হই, আপনি আমি যাই যেই জায়গায় ভর্তি হই না কেন, আপনি আমি যখন সালিহিন কোন আল্লাহ ওয়ালার দরবারে ভর্তি হয়ে যাই, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ, যখন আমরা সালিহিন কোন আল্লাহ ওয়ালার দরবারে ভর্তি হয়ে যাই, বায়াতে রাসূল গ্রহণ করি, বায়াত গ্রহণ করি, একটাই উদ্দেশ্য থাকতে হবে, ও মুর্শিদ আমাদেরকে আখিরি এবং কিয়ামতের রাস্তা আমাদেরকে বাতায়া দেন, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকে পীর ও মুর্শিদের কাছে যাব, যে রাস্তায় গেলে আমরা জান্নাত পাই, কথা বলেন ঠিক কি না? যেই রাস্তায় গেলে আমরা জান্নাত পাবো, যেই রাস্তায় গেলে আমরা জাহান্নামে হয়ে যাব, সেই রাস্তা আমরা চাই। এই জন্য আজকে আমরা যারা বসেছি, আমরা আজকে পীর ও মুর্শিদের জবান মুবারক থেকে এমন কিছু নসিহত শুনতে চাই, যেই নসিহত আমল করলে আপনি আমি দুনিয়া থেকে, আপনি আমার কলবে অন্তরে বিশ্বাস জাগবে, আপনি আমার বিশ্বাস একই হবে, ঈমান নিয়ে আমরা বিশ্বাস করতে পারবো যে আমি মরণের সাথে সাথে আমার কবরটাও আল্লাহ পাক জান্নাত বানিয়ে দিবেন, কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা আজকে জান্নাতের রাস্তা শিখে যাওয়ার জন্য এসেছি, কথা বলেন ঠিক কি না? এই জন্য আজকে আলোচনার সময় নয়, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সালাম বিনিময় করার জন্যই আসছি। আমি আপনাদের এই গ্রামে চাইকুট বাইতুল আমান জামে মসজিদে আছি, খেদমত করতেছি দীর্ঘ 1 বছর। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন প্রত্যেকের নেক হায়াত দান করে, এবং আজকের রাত যেন আমরা এই নসিহতের রাত, আমরা যেন কিয়ামত কিভাবে আসবে এবং জান্নাতের রাস্তা কিভাবে আমরা সহজে পাবো, আল্লাহ পাক যেন আজকে পীর ও মুর্শিদের জবান থেকে বের করে দেন, আমরা যেন শুনে শুনে আজকে থেকে আমল করতে পারি, নামাজি হতে পারি, পরহেজগার হতে পারি, তাকওয়াবান হতে পারি। আর যদি আজকে আমি ওস নসিহত শুনলাম, তাকওয়াবান হলাম না, নামাজি হলাম না, পরহেজগার হলাম না, তাহলে এই নসিহত শুনে আমার কোনো লাভ হলো না। আল্লাহ পাক যেন আপনি আমাকে সকলকে আজকের নসিহত মোতাবেক চলার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।